ছাড়াও একটা জীবন কাটায় দেখছি মূল্যহীন, টাকা হওয়ার পরেও একটা জীবন দেখতেছি মূল্যবান। বিজনেসম্যান বিয়ে করাতে তখন দেখলাম যে বিজনেসটা অনেক মজার জিনিস, টাকা আছে যদি কষ্ট করে করা যায়। আমার ভিডিও শাশুড়িরা দেখে বুঝবে আসলেই তো আমি আমার পুতের বউয়ের সাথে এই খারাপ ব্যবহারটা করি, যা আজকে তা আর করতাম না। সবাই ভাবে যে আমার মনে হয় আমার জামাইয়ের সাথে এই দ্বন্দ্ব বা শ্বশুর বাড়ির সাথে আমার এই দ্বন্দ্ব। এত দ্বন্দ্ব যদি শ্বশুর বাড়ির সাথে কোনো মেয়ের হয়, সংসার কি আমি করতে পারতাম? গোপন রহস্য টাকা কামাবো, আর কোনো রহস্য নাই। টাকা লাগবে লাইফে চলতে গেলে, ভাইয়া টাকা লাগে। আপনার টাকা থাকলে আপনি সব জায়গায় অনেক মূল্যবান। আমার মনে হয় আমি টাকা ছাড়াও একটা জীবন কাটায় দেখছি মূল্যহীন, এখন টাকা হওয়ার পরেও একটা জীবন দেখতেছি মূল্যবান। সো এটা আমি আগেই বুঝতাম যে টাকা ছাড়া জীবন চলে না। আব্বু ব্যবসায় লস খাওয়ার পরে এটা বেশি ফিল করছি। ফেসের এক্সপ্রেশন হয়ে যায় দুইটা, টাকা থাকলে হয় ওরে বাবা দুলাল ভাই, আর টাকা না থাকলে দূর দুলাল ভাই। সো তখন বাপকে দিয়ে শিখছি, আব্বুকে দিয়ে শিখছি টাকা জীবনে খুব ইম্পর্টেন্ট ইস্যু। তবে অপরচুনিটি পাচ্ছিলাম না। ফেসবুককে থ্যাংক ইউ, কারণ ওই টাকাটা না আর্ন করলে হয়তো এখন উদ্যোক্তাও হইতে পারতাম না। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যা হয় পড়াশোনা 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 করো, তো পড়াশোনা করলাম। আম্মু মারতো, ওই আম্মুর সাবজেক্টগুলো আর কি ভিডিওতে তুলে ধরতাম। আম্মু মারতো পড়তে, মানে সকালে মায়ের বিকালে মায়ের পর 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 পড়তাম। পড়তে পড়তে এরকমও হয়েছে যে আব্বুর ব্যবসায় লস খাওয়ার পরে আমি দেখতে হয়তো ওই যে দেখেন আমার নাকটা বোচা, দেখতে মানে গায়ের রং চাপা, ক্যামেরায় ফর্সা লাগলো, বাস্তবে কিন্তু ওইরকম ফর্সা আমি না। সো অনেকে এলাকাবাসীও বলতো, যাদের মেয়েরা সুন্দর তাদের মারা বলতো আপনার মেয়ে কেমনি বিয়ে দিবেন, জামাইয়েরও টাকা নাই, সেরিও দেখতে ভালো না। ওগুলাও কষ্ট দিত ভেতরে অনেক। পরে ভার্সিটিতে চান্স পাই, বাট দেখলাম যে জবেও এত টাকা নাই। আর বিজনেসম্যান বিয়ে করাতে তখন দেখলাম যে বিজনেসটা অনেক মজার জিনিস। একে তো বাবা লস খাই জেদ ছিল, আবার জামাইও বিজনেস করে, শ্বশুরও বিজনেসম্যান, সব মিলায় বিজনেসের দিকে পরে ঝুঁকি আর কি। দেখলাম যে বিজনেসে টাকা আছে যদি কষ্ট করে করা যায়। আমার সাবজেক্টগুলো কি হয় ফ্যামিলি ওরিয়েন্টেড, আমার ভিডিওসগুলা সামাজিক। সামাজিকের মধ্যে আবার বিষয়টা কি যে ফেসবুকে আমরা আসতেছি, ধরেন আমি ভাত খাইতেছি, এটা দেখলে তো কেউ, ভাত তো সবাই খেতে পারে, আমিও হাত দিয়ে ভাত খাই, আরেকজনও হাত দিয়ে ভাত খাবে, এটা থেকে তো মানে শিক্ষা পাওয়ার কিছু নাই। কিন্তু ধরেন ওই ভাতটাই আমি কিভাবে তরকারিটা রান্না করলাম এটা দেখালে যেমন একটা মানুষ তরকারি রান্না শিখতে পারে। সো আমার সাবজেক্টটা ঠিক এরকম যে আমি সংসারে যাবতীয় যে ছোট ঝামেলাগুলো হয়, ছোট ছোট বা বড় বড় ইস্যুসগুলো হয়, শাশুড়ির সাথে ছেলের বউয়ের, ছেলের বউয়ের সাথে শাশুড়ির, স্বামীর সাথে স্ত্রীর, স্ত্রীর সাথে স্বামীর, বা বাপের বাড়ির সাথে মেয়ের, এরকম যে ঝামেলাগুলো হয় এগুলোর ছোট ছোট জিনিস আমি ছোট ছোট ভিডিওতে তুলে ধরি। কেন? যে আমার ভিডিও দেখে যে কিছু শাশুড়ি থাকে, যদি বউ রিলেটেড ঘটনা হয় শাশুড়িরা দেখে বুঝবে আসলেই তো আমি আমার পুতের বউয়ের সাথে এই খারাপ ব্যবহারটা করি, যাক আজকে তা আর করতাম না। আবার ছেলের বউ রিলেটেড যে ভিডিওগুলো বানাই, মানে দুষ্ট ছেলের বউকে নিয়ে, সেটা কোনো ছেলের বউ দেখলে তনিয়া পুজো ভিডিওটা বানাইছে এরকম তো আমিও তো এটা করি, আজকে থেকে আচ্ছা যাক না করে দেখি তো আমার শাশুড়ির সাথে। আমি যেগুলো বানাই এগুলো আমি চাই যার সাথে যেটা মিলে খারাপ অ্যাঙ্গেল থেকে, সে যেন সেটা দেখার পরে একটু কেয়ারফুল হয়ে যায়, না আজকে থেকে আমি এটা না করি। কারণ আমরা তো নিজের দোষ দেখতে পাই না, আমরা অন্যের পাতে কি আছে সেটা দেখে খুশি হই। সো এই ভিডিওগুলোতে আমি বুঝাইতে চাই আপনার ভেতরে এই দোষগুলো আছে, আপনি নিজে ঠিক হন। আর স্বামীর সাথে যে ভিডিওগুলো বানাই এগুলোতে আসলে অনেক সময় হয় কি, সবাই ভাবে যে আমার মনে হয় আমার জামাইয়ের সাথে এই দ্বন্দ্ব বা শ্বশুরবাড়ির সাথে আমার এই দ্বন্দ্ব। তাইলে এত দ্বন্দ্ব যদি শ্বশুরবাড়ির সাথে কোনো মেয়ের হয়, সংসার কি আমি করতে পারতাম? 1 মিলিয়ন 1.5 মিলিয়ন ফলোয়ার আছে, তারা যেন আমার ভিডিও দেখে মানে তাদের জীবনে